হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। এই চ্যানেলের সঙ্গেই থাকবেন সব সময়ের জন্য। তা আমার জীবনে কি এমন হয়েছে, কি এমন ঘটে গেছে, আপনারা সবাই মনোযোগ সহকারে পুরা গল্পটি শুনবেন, পুরা ভিডিওটি দেখবেন। না দেখলে, না শুনলে কখনোই বুঝতে পারবেন না যে আমার জীবনে কি এমন হয়েছে আর কি এমন পরিস্থিতি শিকারের কারণে আমারও নিজে স্বইচ্ছায় করতে হয়েছে। আসলে জীবনটা যত সহজ তত কঠিন, তার থেকে আরও ভয়ঙ্কর কোনো কিছু আছে। নিজের আপন মানুষের কাছ থেকে পাইতে হয়, নিতে হয়, কি স্বইচ্ছায়ও দিতে হয়। আসলে সত্য কথা বলতে কি, আমি গরিব ঘরের সন্তান। আমার বাপ মা অনেক গরিব, একবারে নির্ভ গরিব। দেখা যায় আমার বিয়ে শাদী হয়েছে সেই গরিব ফ্যামিলিতেই। বিয়ে হওয়ার 2 বছর 3 বছরের মাথায় দেখা যায় যে আমার একটা ছোট একটা মেয়ে হয়, আমার একটা মেয়ে সন্তান হয় সেই সংসারে। আর আমার হাজব্যান্ড 3 বছরের মাথায়, পাক্কা 3 বছরের মাথায় অসুস্থ হয়ে পড়ে, তার ব্লাড ক্যান্সার হয়ে পড়ে। তো এত পরিমাণ মানে অসুস্থ আমার হাজব্যান্ড, নিজের যতটুকু বাড়ির ভিটা ছিল ওইটুকু বিক্রি করছি। আবার ফেরা মনে করেন যে মানুষের বাড়িতে কাজকাম করে আনতাছি, আবার ভিক্ষাও পর্যন্ত করতেছি, চায়া চিন্তাও পর্যন্ত আনতাছি, আয়না এটা সেটা কইরা 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 জামাইরে সুস্থ করার লাগে একবারে মনে করেন যে সব কিছু একবার বিসর্জন দিয়ে দিলাম। কিন্তু জামাইরে সুস্থ করতে পারলাম না। কি যে করি, কি যে করি, এরকম করতে 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 আরো 2টা বছর গেল টোটালে। মনে করেন যে এদিকে মনে করেন যে আপনার হলো 2 বছর, আর এদিকে 1 বছর, 3 বছর ধরে বিছনায় পড়া। আমার জামার শরীরের সাথে মনে করেন যে শরীর নাই, দেখার মতো না, পরিস্থিতি খুবই খারাপ। তার শরীর শুকায়া একবার এরকম হয়ে গেছে কঙ্কলের মতো, যে কি বলবো। তাকে তার মুখের দিকে তাকালে নিজের দিন দুনিয়া ভাঙ্গা মাথার উপরে পড়ে। মেয়েটারে কি খাওয়ামো সেই চিন্তা করি। নিজের পরনে নাই কাপড়, মেয়েটার পরনে নাই কাপড়, নিজের হাজব্যান্ডের ওষুধ কিনতে 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 নিজের অবস্থা তো কায়হাল হয়ে গেছে, একবার শেষ হয়ে গেছে। আর নিজে কি করবো এই চিন্তা আরও বাঁচি না। পরে এক কথায় 2 কথায় বিশ্বাস করবেন কি না করবেন, পরে মনে করেন যে আপনার হলো বাড়ি বাড়ি আমি ভিক্ষা করা শুরু করে দিলাম মেয়েটারে নিয়ে। ভিক্ষা করতে করতে মনে করেন যে জীবনটা আমার একবারে শেষ হয়ে গেছে। আর কোনো রাস্তা খুঁজে পাইতেছি না, আর কোনো পথ খুঁজে পাইতেছি না। এখন আর ভিক্ষাও মানুষ দিতে চায় না। কি করবো চিন্তায় বাঁচি না। ভাইবার চিন্তা দেখলাম যে আমার চাচাতো ভাই, সে তো অনেক বড় লোক, তার টাকা পয়সা ধান ধরো তথ্য সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। তার কাছে নয় যে দেখি, কখনো তো আগে পরে চাইনি তার কাছে কোনো কিছু। ভিক্ষা হিসাবে, সাহায্য হিসাবেও তার কাছে কোনো দিন কোনো কিছু চাইতে যায়নি। দেখি তার কাছে যাই, যা বলি দেখি কি বলে। পরে গেলাম তার কাছে, যে বাবা সেই কাজ। যাওয়ার পরে তাকে বললাম যে ভাই, ভালো কি মন্দ, তোর কাছে তো অনেক টাকা পয়সা, তো আমার হাজব্যান্ড অসুস্থ, আমার মেয়েটারে নিয়ে চলতে মানে সংসারটা চালাইতে আমার হাজব্যান্ডের ওষুধ মষুধ আনতে মানতে একবারে মনে করেন আমি একবার নিঃস্ব হয়ে গেছি গা। আমার খুব রিস্ক হয়ে গেছে গা। যদি পারোস আমারে কিছু টাকা দে, আমার হাজব্যান্ডটাকে একটু সুস্থ করে উঠাই। কি আমার মেয়েটারও খাওয়ান দাওয়ান নাই, কে ঘরে চাল ডাল নাই। ওই মানুষের বাড়িতে যাই, মানুষে একটু 1 নলা ভাত দেয়, ওই খাওয়াই, রুটি মুটি দেয়, ওই 10 টাকা দামের 5 টাকা দামের ওগুলা খাওয়াই। এই খায় কি জীবন চলে? তোরা তো সবসময় ভালো মন্দ খাস। তখন কয় যে অনেক পিছে পিছে ঘুরলাম রে, তোরে বিয়া করবার লাগা, তোর লাগে সম্পর্ক করবার লাগা অনেক পিছে পিছে ঘুরছি। তুই কোটিপতি জামাই থুইয়া, কোটিপতি সংসার থুইয়া, এই রাজার মতো বাড়িঘর দুয়ার থুইয়া তুই গেলি এই লাস্টে ফকিন্নির পোলার লাগে বিয়া বলে গিয়া। তোর বাপ মায়ের কইলো আর তুইও বিয়া বলি। পরে কইলাম ভাই এগুলো কথা বাদ দে, আমার রেজেকে যেটা ছিল সেটাই আমি পাইছি, আমার কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে, আর তুই দিবি কিনা সেটা বল। কয় দিমু দিমু, কিন্তু একটা শর্ত আছে। বললাম কি শর্ত বল। তখন কইতে আছে শুন, তোরে দিমু, কিন্তু যতদিন ধরে মনে করে তোর প্রতি আমার একটা মনে করে যে
আই খাপ আছে তোর প্রতি যে আমি একটা আশা আছি, তোর প্রতি যে আমার মন দিলটা যায় রয়েছে তোরে বুক করার জন্য, তুই কি আমার সেই জিনিসটা দিবি? তাহলে তোরে আমি দিব। পরে আমি বললাম যে ঠিক আছে, তুই যা চাবি আমি তাই দিব। পরে মনে করেন যে এক কথায় দুই কথায় যে কথা মানে যে কথা বললো সেই কথাই হইল। এরকম করতে 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 পরে ও রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি দিব। তা আমিও রাজি হয়ে গেলাম, ঠিক আছে তুই তো শারীরিক সম্পর্কই করবি আমার লগে, তুই তো তোর মনের খাইজি মিটাবি, এইটুকাই তো, এর বেশি কিছু তো না। ঠিক আছে আমি তোরে দিতেছি, টাকা দিয়ে আগে। পরে ও আবার ফের আমারে দিল টাকা, 50,000 টাকা দিল। দেওয়ার পরে দেখা যায় যে আমি 50,000 টাকা ওর কাছ থেকে হাতে নিলাম। নেওয়ার পরে আমি ওর লাগে শারীরিক সম্পর্কটা করলাম। করার পরে এমনভাবে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, 50,000 টাকা দিল না, মনে হলো কি 3 লাখ টাকার কাজ উসুল করে নিল আমার কাছ থেকে। মানে 3 লাখ টাকা ইনকাম করতে গেলে ওই পরিশ্রমটা আমার করা লাগতো না, হইতো না। ও আমার কাছ থেকে যে যে মানে যে কাজগুলো কইরা ও আমার কাছে 50,000 টাকা দিল। তো যাই হোক, এরকম করে কোনোদিনও মনে করেন যে কারো মন পাওয়া যায় না। তুই হয়তো আমাকে টাকাটা দিছস, আমার লগে শারীরিক সম্পর্ক করছস, কিন্তু আমার ভিতরে মনের ভিতর থেকে যে একটা আন্তরিকতা ভালোবাসা এই জিনিসটা পাস নাই। আমার বিপদের সময় তুই আমার লগে শারীরিক সম্পর্ক করে টাকা দিতে চাইছস, তাহলে বুঝে তুই কত বড় একটা জানোয়ার, কত বড় একটা খারাপ লোক, বাজে লোক, তোর চরিত্রটা কত মানে বাজে হয়ে গেছে গা। যাই হোক, তার সঙ্গে আর কথায় বাড়াইলাম না। যখন একটু সমস্যা হয় তখন তার লগে আমি শারীরিক সম্পর্ক করি, করে করে টাকা নিয়ে আসি। ওরে এইভাবেই ধ্বংস করতে করতে মনে করেন যে একবারে ফকির বানা হালাইছি। এদিকে আমার স্বামীরও অসুস্থ করছি, আমার নিজের সংসারটাও ভালো করছি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, ভালোভাবে দিনকাল কাটাইতেছি। এখন লাভের থেকে ও ফকির হয়ে গেছে। ও এখন মনে করেন যে রাস্তায় বইয়া ভিক্ষা করেও ভাত পেতেছে না। কিন্তু আমার স্বামী আল্লাপাক যে সুস্থ করে দিছে, আল্লাপাক যে আমার কাছে ফিরাইয়া দিছে, আমার সংসারটা যে সুন্দর মতো একবার ফুলের মতো ফুটাই দিছে আবারও নতুন করে, আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার স্বামী সন্তান নিয়ে যেন আমার সংসারটা মিলিয়ে ঝিলিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, ভালোভাবে যেন খাইতে পারি, কারো দ্বারে যেন না যাইতে হয়, কারো কাছে যেন হাত না পাতাইতে হয়, কারো কাছে যেন ইজ্জতের বিনিময় কোনো কিছু না নিতে হয়। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর সবার জন্য আমারও দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন, বাই।